আইসিটি বিষয়ের এই যে এখানে বাইনারি সংখ্যাটি রয়েছে, এই বাইনারি সংখ্যাটিকে অক্টালে কীভাবে রূপান্তর করব, তাই না? তো আমাদের এখানে কিন্তু পয়েন্টের পূর্বেও সংখ্যা আছে, পরেও সংখ্যা আছে। সেজন্য পয়েন্টের পূর্বেরগুলা আমরা এই দিকে ভাগ করতে করতে আসবো 3 বিট করে, পয়েন্টের পরে ওই দিকে ভাগ করতে করতে যাব 3 বিট করে, তিনটা করে, কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড। এবং পয়েন্টের আগে 1 2 3 4 5টা বিট আছে, তো বাম দিকে আরেকটা শূন্য নিতে হবে, নিয়ে 6 বিট করতে হবে, তাহলে তিনটা ভাগ করা যাবে। আবার ডান দিকে 1 2 3 4 5 এর পাশে এইখানে আরেকটা শূন্য নিয়ে 6 বিটে রূপান্তর করতে হবে। তো যাই লক্ষ্য করি, প্রথমে এই পয়েন্ট যেখানে ছিল রাখলাম, পয়েন্টের পাশে এই বাম দিকের এই 0 1 0 এটা আগে লিখলাম 3 বিট। এরপরে 11 বাকি থাকে, এখন 11 তো 3 বিট হয় না, তাই বাম দিকে আরেকটা শূন্য নিয়ে 3 বিট তৈরি করে নিব। বামে শূন্য নেওয়া যাবে, পয়েন্টের আগে পূর্ণ সংখ্যা, তাই পূর্ণ সংখ্যার বামে শূন্য নিলে মানের পরিবর্তন হয় না। এবার ওই দিকে লিখব এইগুলা লেখার সময় এই কাজ থেকে ভাগ করতে করতে যাব, এই কাজ থেকে এই 3টে 1 আগে লিখলাম, আর 0 1 বাকি থাকে। 0 1 কিন্তু 3 বিট হয় না, তাহলে এখানেও আরও একটা শূন্য নিতে হবে। সেই শূন্য নিতে হবে ওই দিকে, এই দিকে নিতে হবে, ডান দিকে, এই ডান দিকে নিব। এই তীর চিহ্ন দিলেও হয়, না দিলেও হয়, দেওয়া উত্তম। দিলে আমরা বুঝতে পারবো যে এইদিকে ভাগ করতে করতে গেছে আর ওইদিকে ভাগ করতে করতে গেছে, এইভাবে। অর্থাৎ শূন্য যদি নিতে হয়, প্রয়োজন হয়, তাহলে পয়েন্টের বাম দিকে সর্ববামে শূন্য নেওয়া যাবে। পূর্ণ সংখ্যার বামে শূন্য নিলে মানের পরিবর্তন হয় না। আর পয়েন্টের পরেরটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যার সর্বডানে শূন্য নিলে মানের পরিবর্তন হয় না। এখন আমরা এইগুলোর সমকক্ষ অক্টাল মান লেখার জন্য এই যে আমি এখানে একটা কোড লিখে রেখেছি 421, এই 421 এর হেল্প নিয়ে আমরা এইগুলোর মান খুব সহজেই অক্টালে রূপান্তর করতে পারি। যেমন আমি যদি এইটার মান বের করতে চাই, এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি, শেষের 2টা 1, তার মানে কি শেষের 2টা 2 আর 1, এই 2টার স্থলে 1 আছে। তা শেষের 2টা যেহেতু 1, তো শেষের 2টা যোগ করে এখানে 3 হবে, 2 আর 1 যোগ করে 3 হবে। এখানে আবার একটি মাত্র 1, সে 1 মাঝখানে মানে কি 2 যেখানে সেখানে 1, মাঝখানে এখানে 2 আছে, তো 2 এখানে বসবে। একটা 1 যদি থাকে, তাহলে প্রথমে যদি 1 থাকে তাহলে 4 লিখব, শেষে যদি 1 থাকতো তাহলে এই 1 লিখতাম শেষেরটা। এখন মাঝে যেহেতু 1 আছে, তো মাঝে যেটা আছে সেটা বসবে 2। পয়েন্ট যেখানে ছিল সেখানে রাখবো। এখন এখানে 3টা 1, 3টায় যদি 1 হয়, সেক্ষেত্রে এই 3টার কাছে 1 আছে, 4-এর স্থলেও 1 আছে, 2-এর স্থলেও 1 আছে, 1-এর স্থলেও 1 আছে, তো 3টা যোগ হবে। 3টা যোগ হয়ে 4 আর 2 6 আর 1 7 হবে, 7 এখানে আবার একটা 1 মাঝখানে, তাহলে 2 লিখবো এখানে এটার মতো। এবার এগুলো একসাথে লিখবো 32.72, এই যে 32.72, এটা হচ্ছে অক্টাল সংখ্যা। তাই আমরা ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 8 লিখেছি, কারণ অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।